শুক্রবার বিকালবেলাটা কিছুতেই সময় কাটাতে পারছিলাম না, ভালোই লাগছিল না, শুয়ে বসে কিছুতেই কিছু করতে ভালো লাগছিল না, আর বোর লাগছিল। মা বলছিল তাহলে চল আমার সঙ্গে একটু মন্দির থেকে ঘুরে আসবি। মা এখন করে শুক্রবার করে আমাদের পাড়ায় যে অনুকূল ঠাকুরের মন্দিরটা রয়েছে ওইখানে যায়। তো একটুখানি মন্দির থেকে ঘুরে এলাম, আর আমার তো যাওয়াও হয় না, আসাও হয় না। আর দেখো শুক্রবার বিকালটা আমাদের ঠাকুরের কাছে গেলাম, একটু বসলাম, প্রার্থনা শুনলাম, বেশ মনটা ভালোই লাগলো। মা যায় এখন মাঝে মধ্যে, আমার যাওয়াও হয় না, আসাও হয় না। আর এটা হলো শনিবার দিন সকালবেলা। এখন যাচ্ছি আমি আর জুই একটু খলিশানি কালীতলায় মায়ের কাছে, কালী মায়ের কাছে। আগে আমি আর পূজা জুই প্রায় সময় যেতাম, যখনই মন চাইতো তখনই যেতাম। আজকে পূজার হলো না বলে জুই আর আমি যাচ্ছি। আর দেখো প্রথমে একটু হেঁটে তারপর টোটো করে চলে এসেছি আমাদের খলিশানিতে কালী মায়ের কাছে। আর এখানে এলে না আলাদাই একটা শান্তি লাগে। মনে যত কষ্ট থাকুক দুঃখ থাকুক, এখানে এলে না একটা আলাদাই ভালো লাগে, যেন মা বোঝে আমাদেরকে। আর এসেই আজকে স্নান করে নিয়েছি পুকুরে আগে, তারপর জামা কাপড় ছেড়ে মন্দিরের চারপাশে তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। আর দেখো বর্ষায় জলটা একদম পুকুরের ওপরে, আর চারিদিকে কেন ভালো, এখন জামা কাপড় চেঞ্জ করারও জায়গা করে দিয়েছে। আর মন্দিরের চারিপাশটা দেখো কত সুন্দর, মা কালী আর বাবার মন্দির পরপর রয়েছে। তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মায়ের মুখটা দেখো, মায়ের কাছে একটাই প্রার্থনা করি, মা সকলকে ভালো রাখুক, সকলের মনস্কামনা পূরণ করুক, সকলের শরীর যেন সুস্থ থাকে। আর মায়ের কাছে এলে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলেই যেন আলাদা একটা ভালো লাগা রয়েছে। মা তোমাদের সকলকে ভালো রাখুক। আর মায়ের কাছে পুজো দিয়ে চলে গেলাম বাবার ঘরে, মানে মহাদেবের কাছেও একটু পুজো দিয়ে দিলাম। আর তারপর একটুখানি নিজেদেরকে দেখিয়ে নিলাম। এই যে ওখানে আরও সবাই পুজো দিচ্ছিল, যেহেতু আমরা অনেকটা সকাল সকাল গিয়েছিলাম তাই ভিড়টা একটু কমই ছিল। পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে খলিশানি কালীতলাতে একটা পিতলের দোকানে ওখানে চলে গিয়েছিলাম, টুকটাক আমার কয়েকটা জিনিস কেনার ছিল সেগুলো কিনে। আর যেহেতু আমি সকালবেলা কিছু খেয়ে দিয়ে যাইনি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, বাড়িতে এসে এই নিমকিগুলো মা দিল, সেটাই একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ মায়ের রান্না হতে আর একটু কিছুক্ষণ সময় লাগতো। আর বেশি তখন বেলাও হয়নি। খাওয়ার পরে তখন বাজে প্রায় 12:30 একটা। মা গরম গরম খিচুড়ি করেই বললো খেয়ে নে। প্রথমে ভাবছিলাম একটুখানি টেস্ট করে দেখবো পরে খাবো। আর আমার এত মাথা যন্ত্রণা করছিল, যেহেতু পুকুরে জলে স্নান করা অভ্যাস নেই, জ্বর জ্বর লাগছিল, জন্য খেয়ে একেবারে ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। সন্ধ্যাবেলা উঠে মায়ের সঙ্গে একটু দোকানে গিয়েছিলাম, মানে আমাদের পাড়ারই মুদিখানা দোকানে। আর আগে তো পাড়ায় ঠাকুর নিয়ে আসা হতো, এখন এখানেই তৈরি হচ্ছে আর মায়ের রং হচ্ছে, বেশ দারুণ লাগছিলো, একটু দাঁড়িয়ে দেখলাম। আর ওখান থেকে সন্দেশ, তারপর তোমার সোনপাপড়ি আর এই চিপসটা কিনে এনেছিলো মা, একটু খাচ্ছিলাম। তারপরে মুখে কিছু ভালো লাগছে না বলে একটু গরম গরম ম্যাগি করে দিল। সেই ম্যাগিটা খেতে খেতে, আমাদের যেহেতু প্লাস্টিকের মেশিন আছে, বাবা কাজ করে প্লাস্টিকের মেশিনে, কালকে তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো মেশিন ঘরটা। এই মালগুলো মাকে গুনতে দিয়ে গেছে, কত পিস হয়েছে সেটা মা গুনছিল। আর কী কী কিনেছি তোমাদের একবার দেখিয়ে দিই। এরকম দুটো মানে রেকাপ কিনেছি আর কি, নৈবেদ্য সাজানোর জন্য। আমাদের ঘরে পুজো দেওয়ার জন্য ছোটো ছোটো থালা কিনেছি কটা, কয়েকটা প্লেট দরকার ছিল স্টিলের, আর কয়েকটা গ্লাস কিনেছি। তো এরকম ছোট ছোট ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও। হ্যাঁ, আর গোপু সোনার জন্য দুটো জামা কিনেছিলাম, সেটা দেখাতেই ভুলে গেছি তোমাদেরকে। তো চলো, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।